ওয়েলকাম টু শিপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় তৃতীয় শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই ক্লাস। আর আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের ক্লাসটি ভালোভাবে দেখে নিতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি। নাম্বার 1, একটি বাক্যের উত্তর দাও, যে কোনো 10টি 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? সঠিক উত্তর হবে অলস আর লোভী প্রকৃতির। নাম্বার খ, সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কী? এখানে ধরা শব্দটির অর্থ পৃথিবী। নাম্বার 3, সংস্কৃতি দিদিমণি কেন সোনার নাম নদীমাতৃকা রেখেছিলেন? কারণ তার নদী প্রীতি দেখে, অর্থাৎ নদীর প্রতি ভালোবাসা দেখে। নাম্বার ঘ, কুলিটির আসল নাম কী ছিল? কুলিটির আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা, কিন্তু ভালো নাম হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন অর্থাৎ উঙা, ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলপরীরা ফুলের পাপড়ি পোশাক পরে। নাম্বার চ, তোমার জানা কয়টি নদীর নাম লেখো? গঙ্গা, যমুনা, সরস্বতী ইত্যাদি। পরের প্রশ্ন অর্থাৎ নাম্বার ছ, শিকারী বাঘকে কী খেতে দিয়েছিল? লটাই করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়েছিল। পরের প্রশ্ন নাম্বার বঙ্গি চ, দেয়ালের ছবি গল্পে দেয়ালের ছবিটি কে এঁকেছিল? সঠিক উত্তর শিকারী বাবা। চলো পরের প্রশ্ন ঝ, নদী কবিতাটি কবির নাম কি? নদী কবিতাটি কবির নাম কবি শক্তি চট্টোপাধ্যায়। চলো পরের পেজে প্রশ্ন। পরের পেজে অর্থাৎ ওঙার দাগে, সত্যি শোনা গল্প থেকে তুমি কি শিক্ষা পাও? সত্যি শোনা গল্প থেকে দূষণহীন নদী ও নদীর প্রতি ভালোবাসা শিক্ষা পায়। নাম্বার ট, নদীর জল নোংরা করলে সোনা কী করতো? বাঘিনীর মতন ছুটে যেত। নাম্বার ঠ, নদী কবিতাটিতে কবি নদীর সঙ্গে গেলেন না কেন? কারণ নদী বাঁকা পথে গেছে, তাই কবি নদীর সঙ্গে যাননি। নাম্বার 2, নিজের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো, যে কোনো 4টি 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন ছিল হামাগুড়ি। হামাগুড়ি, শিশুরা শৈশবে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করে। নাম্বার খ, বন্ধু, বিপদ আপদে বন্ধুরা আমাদের পাশে থাকে। নাম্বার গ, চাষ, চাষিরা চাষ করে বলেই আমরা খেতে পাই। নাম্বার ঘ, ছবি, প্রতি রবিবার আমি ছবি আঁকার ক্লাসে যাই। নাম্বার উঙা, বিরাট, বাঘের শরীর যে অত বিরাট বড় চিড়িয়াখানায় গিয়ে জানতে পারলাম। নাম্বার চ, গল্প, আব্দুল মাজির বলা গল্পগুলো দারুণ মজা। নাম্বার ছ, নৌকা, নদীতে নৌকা চলে। চলো পরের প্রশ্ন, বিপরীত শব্দ লেখো, যে কোনো 2টি, হাফ নাম্বার করে 2টি করতে হচ্ছে, মোট 1 নাম্বার। প্রথম প্রশ্ন উচিত, সঠিক উত্তর হবে অনুচিত। নাম্বার খ, কাছে দূরে, সুখ দুঃখ, দিন রাত্রি। 4এর দাগে সমর্থ শব্দ লেখো, যে কোনো 2টি, হাফ নাম্বার করে 2টি থাকতে 2টি করতে হচ্ছে, মোট নম্বর থাকছে 1 নাম্বার। নাম্বার ক, বিশাল বড় বিরাট। নাম্বার খ, ছবি চিত্র অঙ্কন। নাম্বার গ, বাবা, বাবার সমর্থ শব্দ হচ্ছে পিতা এবং জনক। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ, জল, জলের সমর্থ শব্দ বাড়ি নীর। 5এর দাগে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, হাতির ডাককে কি বলে? সঠিক উত্তর বিহন। নাম্বার খ, ঘোড়ার ডাককে কি বলা হয়? সঠিক উত্তর হবে হেডসা। চলো 6এর দাগে বর্ণ বিশ্লেষণ করো, যে কোনো 2টি, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, কাঠমাটার। কাঠমাটার শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে হবে কযোগ আযোগ রযোগ ম, আযোগ টযোগ আযোগ র। পরিষ্কার, পযোগ অযোগ র, যোগ হর্ষই যোগ পেটকাটা মধ্যাহ্নস যোগ কযোগ আযোগ র। চম্পট, চযোগ অযোগ মযোগ পযোগ অযোগ ট। তো এটি ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ ফার্স্ট সামেটিভ 2026 সালের বাংলার প্রশ্নপত্র। তো ওই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।